Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Islamic TV 1991. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান ছেড়ে মহব্বত উচ্চারণ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরান পেশ করছি যে মহান মাহবুব একান্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার ন্যায় আজকে সালাত ও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তারই পবিত্র মসজিদে যথা সময়ে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্থতার মতো বড় নিয়ামতকে সামনে আসার বসার এবং মহান রমজান কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করার পরে
আলোচনা করবার এবং শুনবার মন মানসিকতা নিয়ে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসবার তৌফিক এনায়েত করলেন, সেই মহান মুনিবের দরবারে, সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সকল নবীর সরদার, জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে খুতবার শুরুতে সূরাতুল মুলক এর দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন বিগত দিনের আয়াত আলোচনার সাথে সামঞ্জস্য রেখে আজকের আয়াতের আলোচনা করবার তৌফিক এনায়েত করেন, বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী যিনি খলাকাল মাউত, খলাক মানে সৃষ্টি, খলাক মানে আওয়াজ দেবেন, খলাক মানে সৃষ্টি। আল্লাযী খলাকাল মাউত, যিনি মৃত্যু, ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন কি মৃত্যু এবং জীবন অথবা জীবন। তাহলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত এর অর্থ হচ্ছে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, মৃত্যু ও জীবন। হায়াত পুরি আরবি হয়, তাই না? আমরা শাব্দিক অনুবাদ গুলো নাকি জানি, এরপরে ব্যাখ্যামূলক তাফসীরে যাব ইনশাআল্লাহ। তাহলে আল্লাযী মানে কি, যিনি, আপনারা তো এরকম অবস্থা হওয়া দরকার, কি বলেন, জানার দরকার আছে না? আপনারা তেলাওয়াত করতে না পারলে তো যখন শুনবেন এইভাবে শাব্দিক অনুবাদ, যে কোনো জায়গায় কোরআনের আলোচনা গুলো হলে বুঝতে সহজ হবে না? যেমন নাকি আমরা অনেকেই মানে যারা বলা যায় যে প্রাথমিক শিক্ষাটাও নাই বললে চলে, এমন আছে না? আমরা অনেকেই মানে প্রাইমারি লেভেলে যে পড়াশোনাটা হয় স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে, এটাও অনেকের জ্ঞান নাই, আবার অনেকের অনেক উচ্চ শিক্ষিত আমরা এখানে রয়েছে, আছে কিনা? এখন যিনি উচ্চ শিক্ষিত তার কাছে মাই মানে আমার, আর যিনি নিম্ন শিক্ষিত তার কাছে মাই মানে মনে হয় নাই, এরকম কি? যিনি জানেন কিংবা জানেন না উভয়ের কাছে মাই অর্থই হবে কি আমার, মি মানে আমাকে। এখন এই যে আজকে বললাম মাই মানে আমার, মি মানে আমাকে, এইটা যদি আপনি অন্য কোথাও, আপনি যতই শিক্ষা গ্রহণ না করেন, যদি কোথাও শোনেন যে মাই ফ্রেন্ড আমার কথা বললো, এই কথাটা বললে কি আপনি বুঝবেন না? না বলতে পারেন, বুঝবেন তো। অনুরূপ ভাবে যদি আপনি কোরআনের অনুবাদ করেন শাব্দিক অর্থে, শুনে বুঝে আমলের নিয়তে শোনেন আর বোঝার চেষ্টা করেন, অবশ্যই আপনাদের দ্বারা কোরআনের বিরোধিতা কোথাও হবে না ইনশাআল্লাহ। কোরআনের বিরোধিতা আছে না নাই? আছে, খালি আছে না, ঘরে ঘরে আছে। এই সময় আসছে, আবার অপেক্ষা করে। তাহলে রব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করবার জন্য যে কে নেক আমল করে, কে ভালো কাজ করে, কে সৎ কাজ করে, কে সৎ কাজের প্রতি অনুরাগী হয়। কার কথা? আল্লাহ তাআলা সৃষ্টি করছে কি জন্য? যে মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলো, মৃত্যু দিল, জীবন দিল, দেওয়ার পরে বলছে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করবার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে
সৎ কাজ করে আর কে অসৎ কাজ করে, কে সৎ কাজ থেকে বিরত থাকে। আইয়ুকুম আহসানু আমালা বলতে এখানে আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে সৎ কাজ, মানুষের কাছে যেটা সর্বোৎকৃষ্ট, মানুষের কাছে যেটার গ্রহণযোগ্যতা রয়েছে, এই কাজটা কারা করবে এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এটা পরীক্ষা করবার জন্য। কার কথা? আল্লাহ তাআলার কথা। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াহুয়াল আজিজুল গফুর, আর তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল, পরাক্রমশীল। কার এই নির্দেশ? কার ঘোষণাটা দিলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা পরাক্রমশালী। আজিজ মানে কি? পরাক্রমশালী। আর গফুর মানে ক্ষমাকারী। গফুর শব্দের অর্থ কি? এই তো মোটামুটি শাব্দিক অনুবাদ। এখন এখানে আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করলেন? কার পরীক্ষা নেওয়ার কথা বলছেন? মানুষের, তাই না? আমরা বিগত কয়েক জুমা থেকে যে সূরার উপরে আলোচনা শুনছি সে সূরার নাম কি? সূরা দাহর বা সূরা আল ইনসান, তাই না? দাহর শব্দের অর্থ আর ইনসান শব্দের অর্থ, যেহেতু সূরাটা আল ইনসান নামেও ব্যবহৃত হয়েছে, আল ইনসান শব্দ অর্থ সমস্ত মানব মণ্ডলী। এই মানব মণ্ডলীর মধ্যে কি সনাতনী নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, পৃথিবী যত ধর্ম বর্ণ কর্মের মানুষ রয়েছে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে এই সূরাটা দিলেন আল ইনসান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কাছে কোনো বৈষম্যতা নাই। কি বলেন? আছে? মানুষের মাঝে মানুষের বৈষম্যতা থাকতে পারে, কালো সাদার ভেদাভেদ থাকতে পারে, ধনী গরিবের ভেদাভেদ থাকতে পারে, অন্ধ দৃশ্যমানের মধ্যে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর ভেদাভেদ নাই। যার কারণে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় সাদা কালোর মাঝে কোনো ভেদাভেদ রাখলেন না, ঠিক না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি কালো ছিলেন না সাদা মানুষ ছিলেন? শুধু কালোই না, রাতের অন্ধকারে তাকে খুঁজে পাওয়া মুশকিল ছিল যদি দাঁতগুলো না বের হতো। কথাটা বুঝে এসছে? আল্লাহ তাআলার হুকুমে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পরে যখন মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা যখন সালাতের নির্দেশ দিলেন, সালাত যখন ফরজ হয়ে গেল, মুসলমানদেরকে এই সালাতের জন্য আহ্বান করার দরকার আছে না নাই? আজকে জুমার দিনে জুমার সালাতের জন্য মসজিদ থেকে আহ্বান হয়েছে কিনা? কিভাবে হয়েছে? আযানের মধ্য দিয়ে, তাই না? তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, এরপরে যখন মুসলমানদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো, তখন সিদ্ধান্ত হচ্ছিল যে আল্লাহ তাআলা তো 5 ওয়াক্ত সালাত ফরজ করলেন, এই 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পরে অর্থাৎ মেরাজের পরে এখন এই সালাতের জন্য তো মানুষকে আহ্বান করতে হবে নাকি? এমনি এমনি আসবে? হ্যাঁ, আমরা তো রেডিমেড মুসলমান। মসজিদ থেকে আহ্বান হয়, আমরা মসজিদের পাশ দিয়ে গা ঘেঁষে চলে যাই, মসজিদের দিকে একটু তাকাইও না, এরকম মুসলমান আছে না নাই? আর সে যুগে তো মুসলমান না, অনেক ইহুদিও আযান শুনে মুসলিম হয়ে গেছে, শুধু আযান শুনি। তার আযান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, পরামর্শ করলেন, মাজলিসে শুনে ডাকলেন, আমরা যখন মসজিদে আসব, সালাত আদায় করব, এই সালাত আদায়ের জন্য তো আহ্বানকারীর প্রয়োজন আছে, কিভাবে আহ্বান করব? পরামর্শ সাপেক্ষে কেউ বললে ঘন্টা বাজিয়ে, আবার ওই ইয়েতে উঠে, কেউ বলতেছে ঘন্টা বাজাবে অনেক দূর থেকে, হাতিম, আবার হাতিম উঠে ঘন্টা বাজাবে, ঘন্টা বাজালে মানুষ ঘন্টার আওয়াজ শুনে মসজিদে আসবে, এরকম সিদ্ধান্ত আসছিল। আল্লাহ রাসূল বললেন যে না, এভাবে হতে পারে না,
এই পদ্ধতিতে কারা আহ্বান করে? বোঝেন আমার কথা? হ্যাঁ, হিন্দু বৌদ্ধ, ওদের এই মন্দিরের মধ্যে একটা ঘন্টি বিশাল বড় থাকে না? থাকে না? আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন যে না, এভাবে হবে না। এক একজন এক এক ভাবে, কেউ বললো যে কাবার হাতি উঠবে, উচ্চ স্বরে আওয়াজ দিবে, আল্লাহু আকবার ধ্বনি দিবে, আর পতাকা আল্লাহ রাখবে, তাহলে বুঝবো যে নামাজের জন্য সময় হয়ে গেছে, আসো। আল্লাহ রাসূল বললেন এটাও হবে না। অনেক ভাবে পরামর্শ আসছে, সর্বশেষ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলি, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আল্লাহর ঘরে যাব, তাহলে আল্লাহর নাম দিয়ে আহ্বান করা কি উত্তম নয়? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন নিঃসন্দেহে এটাই উত্তম। এরপরে আযানের সিস্টেম, আযান দিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বানের পদ্ধতি চালু হয়ে গেল। সর্বপ্রথম যেই ব্যক্তিটি আযান দিলেন, যাকে আযানের জন্য মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, সেই ব্যক্তিটি কি ভোলা মানুষ ছিলেন? কে ছিলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত কুৎসিত কালো কদাকার চেহারার, বিশাল দৈত্যাকৃতির চেহারার মানুষ। আল্লাহ রাসূল বললেন, হে বিলাল, দাঁড়িয়ে যা, আর আল্লাহর শানে তোমার শরীরের যত শক্তি রয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানুষদেরকে মসজিদের দিকে আহ্বানের জন্য দাঁড়িয়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু। সেখানে কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না? সমস্ত সাহাবায়ে কিরাম ছিলেন, খোলাফায়ে রাশিদিনের প্রধান 4 খলিফা ছিলেন, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন মুয়াজ্জিন হিসেবে। সুবহানাল্লাহ। কেন? আপনার প্রশ্ন হতে পারে, কি বলেন? হতে পারে না? ইতিহাসগুলো আমাদের জানা দরকার। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন হাবশী গোলাম। কি ছিলেন? হাবশী গোলাম ছিলেন। তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নৈতিকতা পরখ করতেন, দূর থেকে দেখতেন, গোলাম থাকা সত্ত্বেও একটা সময় তার মনে হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই সঠিক ধর্ম, আমি এই ধর্মকে বেছে নেব, এই ধর্মের অনুরাগী হব, এই ধর্মের উপরেই আমি অটল থাকবে, যা হয় হবে। তিনি গোপনে রাত্রিবেলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কি বলে দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো দাসত্বের অধিকারী আর কেউ নাই। দাসের পক্ষ থেকে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আছে ইবাদতের গ্রহণযোগ্য? তো আল্লাহ রাসূল এই দাওয়াত যখন দিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই দাওয়াত গ্রহণ করলেন এবং তিনি গোপনে গোপনে এই জিকির করতে থাকতেন প্রতিনিয়ত। সব সময় তার ভিতরে কল্পনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা সময় যখন কাফের বাদশা জানতে পারলো, আবু জাহেল জানতে পারলো, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শাস্তির ব্যবস্থা করা হলো। কি করলো? তাকে উত্তপ্ত পাথরের উপরে শুয়ে রাখছে। এই সামান্য রাস্তা, যেমন পাকা রাস্তা বা চাকাল হিট হয়, খালি পায়ে হাঁটতে তো খুব মজা লাগে, তাই না? কষ্ট হয় না? আরাম লাগে? সামান্য। আর মরুভূমির তাপমাত্রা আমার আপনার বাংলাদেশের তাপমাত্রা এক। মরুভূমি তো আপনার সারা বছরে 50 ডিগ্রির উপরে থাকে, আমাদের দেশের তুলনায় অনেক বেশি থাকে। সেই মরুভূমির বুকে পাথর, উত্তপ্ত রোদে গরম, এই উত্তপ্ত পাথরের উপর শুয়ে রাখছে, ওখানেও লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে চিৎকারে বুকের উপরে পাথর উঠাই দিছে। কোথায় উঠাই দিছে? বুকের উপরে পাথর উঠাই দিছে। যে পাথরটা উঠাইতে 10 জন তাগড়া যুবকের প্রয়োজন হয়েছিল এই বুকের উপরে পাথরটা তুলে দিতে গিয়ে। ওই পাথরের নিচেও তিনি জিকির করছেন, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে সিনাটা কি ফুলে যায় না দেবে যায়? লা লা টান পড়লে সিনাটা ফুলে যায় কিনা? পাথরও ভেসে যায়। সুবহানাল্লাহ বলে। কাফেররা সর্বনাশ, সে তো যেমন তেমন ব্যক্তি না। অনেক নির্যাতন হয়েছে, এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন, সময় তো আমার কম, আমার মূল আলোচনা থেকে দূরে শুরু করছে। এই জন্য তিনি ইসলামের জন্য একজন হাবশি গোলাম হয়ে যে ত্যাগটা করেছেন। আমরা তো অনেক ধনাঢ্য পরিবারের সন্তান, রেডিমেড মুসলমান হওয়া সত্ত্বেও একটু আর কুরবানি করি না, ঠিক কিনা? আল্লাহ রাসূলের ঘোষণানুগতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। আমাদের দেশে তো মুয়াজ্জিন মানে আমরা যদি শুনি যে অমুকের, মানে বিশেষ করে এই মুয়াজ্জিনের যদি বিলাল ভাই মুয়াজ্জিনের জন্য যদি মানে বিয়ের কোনো সংবাদ যায় আর কি, ছেলে কি করে? মুয়াজ্জিন। ও মুয়াজ্জিন, অবশ্যই এরকম আপনারা দেখেননি কোথাও, এরকম করে কি করে না? নাচ শিক্ষা, অথচ কিয়ামতের ময়দানে সবচেয়ে উঁচু ডালওয়ালা মানুষ হবে মুয়াজ্জিন। সেই মুয়াজ্জিনও হতে হবে অবশ্যই আমলদার, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, আল্লাহর ঘরের মহব্বত সর্বদা অন্তরে রাখা, এইরকম মুয়াজ্জিন। ফেকা সারা মুয়াজ্জিন না। কথাটা বুঝে এসছে তো? তাহলে আমি যে কথাটা বলছিলাম, ওই সময় আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করবার প্রধান উদ্দেশ্য কি ছিল? যে মানুষ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারা নেক আমল করে এটা যাচাই করার জন্যই মূলত রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা মানুষ, আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আর একটা জাতিকে সৃষ্টি করা হয়েছে, নাম জানেন না? কি নাম? রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ব্যতীত অন্য কোন বিষয়ের জন্য সৃষ্টি করি নাই। কার কথা? আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করি নাই এই কারণে যে তারা খাবে আর ঘুমাবে। ফজর আযান দিলে গায়ে মাথায় কাঁথা টান দিবে। অবশ্য আপনাদের এলাকায় এরকম ব্যক্তি না, আসতে বলেন, সুলেমান দেব, ফজর আযান দিলে গায়ে কাঁথা কম্বল টানে এরকম ব্যক্তি আছে? বললাম না নাই? আলহামদুলিল্লাহ বলি, আপনাদের এলাকায় এরকম ব্যক্তি নাই। ফজর আযান দিলে গায়ে মাথায় কাঁথা কম্বল টানে এরকম ব্যক্তি নাই, তাই না? আছে আছে। আওয়াজ না দিলে বুঝি কি? যদি আওয়াজ না দিলে তাহলে বুঝলাম যে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে এরকম ফজরে ভরপুর থাকে। যারা ফজরে উপস্থিত হন তারা একটু কষ্ট করে দুই একজন বেশি না, দুই একজন একটু হাত তুলে দেখান তো। মতিয়ার ভাই আপনি আসেন? আসেন তো। এগুলো সবাই আসে না? কি করে? থাক, শরম দিন না। রব্বুল আলামিন বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এই জন্য সৃষ্টি করি। ইল্লা মানে ব্যতীত, ইল্লা মানে কি? ব্যতীত। আমরা ইংলিশে বলি উইদাউট। উইদাউট মানে কি? ছাড়া বা ব্যতীত। ইল্লা মানে ছাড়া বা ব্যতীত। কথাটা বুঝে আসছে? তাহলে রব্বুল আলামিন বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষকে সৃষ্টি করি নাই ইল্লা মানে ব্যতীত, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। আর আমরা ইবাদত ছাড়া যত কাজ আছে সমস্ত কাজ করি, শুধু ইবাদতটাই করি না। ইবাদত ব্যতীত সব কাজ আমরা করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কথার সাথে মিল আছে না? কথা বলেন, আওয়াজ দেন। আমার গলা ভাঙিয়ে গেছে, আমার এই জন্য জোরে গলা লাগতেছে। আল্লাহ তাআলা বলল যে আমার ইবাদত ছাড়া কোনো উদ্দেশ্যেই আমি সৃষ্টি করিনি। আর আমরা করি কি? ইবাদত ব্যতীত, মানে ইবাদত ছাড়া যা আছে সব কাজই আমরা করি। তাহলে আল্লাহর কথা আমার আপনার আমার কাজ এক হয়েছে না?
কথা বলে, এই বাম পাশের লোকেরা বলে না। আল্লাহর কথা আর আমাদের কার্যক্রম এক হয়েছে না? এই জন্য তো আমাদের ঘরে বসে উল্টা পাল্টা বিপরীত সব গজব। এরপরে যখন গজব ঘটেই যায় তখন বলি আল্লাহ আমাকেই দেখে, দোষ হয় কার? আল্লাহ। দোষ করে কে? দোষ করে বান্দা, দোষ হয় আল্লাহ। আমাদের ওই যে একটা অভ্যাস আছে, একটা ডায়লগ আছে, খায় দেয় চান মিয়া মোটা হয় লাল মিয়া, খায় দেয় চান মিয়া মোটা হয় লাল মিয়া। দোষ করি আমরা, দোষ দেই আল্লাহ। আল্লাহ মানুষকে এত দেয়, আমার দেয় না। অনেকে তো শিরকি কথা বলেও বসে, আল্লাহ তাআলাকে কানা বলে সম্বোধন করে। এরকম কুলাঙ্গার আছে না নাই? কানার আল্লাহ আমাকেই দেখে, আর কাউকে দেখে না, বলে কি বলে না? আমার জীবনে আমি অনেক দেখেছি এরকম কুলাঙ্গার ব্যক্তিকে আল্লাহ তাআলাকে কানা বলে। এর থেকে কুলাঙ্গার আর হতে পারে একটা? তো আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এটাই দেখবে যে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে যে ফরজ বিধানগুলো রয়েছে, তারা এই ফরজ বিধানগুলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কারা সৎ কর্মগুলো করে, আমি আল্লাহ তাআলা এটা দেখার জন্যই তোমাদেরকে সৃষ্টি করছি। তা আমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলি। এই পরীক্ষায় অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ? সেটার জন্য কি করতে হবে? ফজর আযান দেওয়ার সাথে গায়ে মাথায় কম্বল, দুপুরে আযান দিলে আলুর খেতে ধানের খেতে, আসরে আযান দিলে বাজারের দিকে, হ্যাঁ, মাগরিবে আযান দিলে চায়ের দোকানে, আর এশার আযান দিলে গায়ে খায়া দেয়া একটা শুকরান, আলহামদুলিল্লাহ, শুকরিয়া তো আদায় হয়ে গেল সারাদিনে, তাই না? বাস, আবার গায়ে মাথায় কম্বল। এই তো আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড। আমি কি ভুল বললাম? এইটাই তো চলছে আমাদের মধ্যে, নাকি? যদি এটাই নাই হতো, শুক্রবারের দিনে 3 কাতার 4 কাতার হয়, বাকি দিনে মুসল্লির খবর নাই। এইরকম কি এই ভরপুর প্রত্যেক ওয়াক্তে হবে, না শুধু শুক্রবার জুমার দিনে হবে? কথা হয় না। আমার কথাগুলো বোঝা যায় না আপনাদের? বোঝা যায়? আওয়াজ দেন, নাকি আপনাদের জনপ্রতি একটা করে মাউথপিস দেওয়া লাগবে? তো হুজুর আপনি তো মাউথপিস পাইছেন, খুব বড় বড় করতেছেন, মাউথপিস ছাড়া আসেন, খেলা হবে নাকি? হ্যাঁ, মাউথপিস ছাড়া আলহামদুলিল্লাহ আপনাদের হুজুরের গলা আমি বন্ধ করে দিয়েছি, মাউথপিস ছাড়া শোনা যায় কথা। এবার আমার থেকে আওয়াজ আপনারা দিয়ে বলেন তো, এই মসজিদ ঘর কি শুধু জুমার দিনে ভর্তি হবে, নাকি প্রত্যেক ওয়াক্তে ভর্তি হবে? আমি বলি নাই, আপনারা বলছেন। এখন দেখা যাবে বাকি ওয়াক্তগুলো না আপনারা কি করেন, আপনাদেরকে ওয়াদা করাবো না। এত সুন্দর কাজ করে, এত সুন্দর মসজিদ চাকচিক্য করে, যদি মসজিদ ঘর ওই ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ না পাওয়া যায়, দরকার আছে কষ্ট করার, এত টাকা ইনভেস্ট করার? এই মসজিদ কি আপনাদেরকে জান্নাত নিয়ে যাবে যদি ঘরের হক আদায় না করেন? কথা হয় না। এই ঘরের হক যদি আপনারা আদায় না করেন, এই মসজিদ আপনার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে কি করবে না? আমি এই জন্য উদাত্ত আহ্বান জানাবো আজকের এই আয়াতের সাথে আরো একবার শাব্দিক অনুবাদটা অনেকেই শুরুতে ছিলেন না, আবারও আমার সঙ্গে শোনেন, আমার সঙ্গে বলেন আল্লাযী, মানে যিনি, আল্লাযী মানে কি? যিনি, খলাকাল মাউত, খলাক মানে সৃষ্টি করা, খলাক মানে কি? সৃষ্টি করা, খলাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াত মানে জীবন, ওয়াল হায়াত মানে কি? জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, তোমাদের মৃত্যু এবং জীবন, আর কি এই মৃত্যু জীবন দেওয়ার পরে মৃত্যুও দিচ্ছে, জীবনও দিচ্ছে। আমরা আগে হায়াত পাই না মাউত পাই, মানে আগে মৃত্যু পাই না আগে জীবন পাই? সবাই আওয়াজ দেন, এই সামনের এই কয়েকজন আওয়াজ দেন, বাকিরা দেন না,
আপনারা কি আমার কথাটা বুঝতেছেন না? না বুঝলে, না ভালো লাগলে বলেন যে ভালো লাগে না, বন্ধ দেন। আমরা আগে মৃত্যু পাই না জীবন পাই? আওয়াজ হয় নাই? এতগুলো লোকের আওয়াজে পুরো মসজিদ ভূমিকম্প হওয়ার কথা। আমরা আগে মৃত্যু পাই না জীবন পাই? এই কেমন হচ্ছে আওয়াজ, মহিলা মানুষের মতো ম্যানার ম্যানার করে। আগে আমরা জীবন পাই, এটা তো দুনিয়ার সিস্টেম, তাই না? তারপরে মৃত্যুবরণ করি। আর আল্লাহ তাআলা বললেন আল্লাযী খলাকাল মাউত, আগে জীবন, আগে মৃত্যু, তারপর জীবন। তাহলে কার কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। ওই আগে বলছি আমরা আল্লাহর বিপরীত। আল্লাহ তাআলা এই আয়াতটা বুঝালেন এই দুনিয়ার জিন্দেগিটা আমরা সাময়িক সময়ের জন্য মেহমান হিসেবে আসছি। আচ্ছা, আপনারা মেহমানের বাড়িতে গেলে যুগের পর যুগ বসবাস করেন না? হ্যাঁ, মেহমানের বাড়িতে গেলে কয়দিন বসবাস করেন? একদিন, 2 দিন, সর্বোচ্চ 3 দিন, তারপরে এমনি বাড়ি ফিরে আসা লাগে, নাকি লাগে না? আমাদের তাবলীগ জামাতের চিল্লার ভাইরা চিল্লায় যায় না? ওরা কি আজীবন চিল্লায় যাবে না ফিরে আসে বাড়িতে? আল্লাহ তাআলা এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে এই কথাটা, এই 2টা শব্দ দিয়ে একটা কথা বোঝাইছে। বান্দা, তুমি দুনিয়াতে সামান্য সময়ের জন্য গিয়েছো। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া যারা মুমিন বান্দা তাদের জন্য কয়েকখানা। তারা কয়েকখানা কি মানুষ আজীবন থাকতে চায়? হ্যাঁ, জেলখানা গেলে আমাদের এলাকার লোক মানে মহব্বতে জেলখানা বসে শ্বশুর বাড়ির খাবার খায় থাকে। জেলখানা গেলে থাকতে চায়? আর জান্নাতে গেলে মানুষ বের হইতে যাবে না। যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তারা এই দুনিয়াটাকে জান্নাত মনে করে। আর যারা মুমিন, তারা মনে করে কতক্ষণে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার জিন্দেগির সমাপ্তি টেনে চিরস্থায়ী জান্নাতি মেহমান হিসেবে কবুল করে। সেটা কি আমলের বিনিময়ে না বিনা আমলে? আল্লাহ তাআলা এটা বললেন যে বান্দা, আল্লাযী খলাকাল মাউত, আমি তোমাকে মৃত্যুও দিছি, জীবনও দিছি। এই যে মৃত্যু, আগে কিন্তু বললেন না আল্লাযী খলাকাল হায়াত ওয়াল মাউত, আমি তোমাকে জীবন দিলাম তারপর মৃত্যু দেব। এই কথাটা বললে আল্লাহ তাআলা আমাদেরকে আলটিমেটাম দিতেন, ভয় দেখাইতেন। আল্লাহ তাআলা ভয় দেখাইলেন না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে লোভ দেখালেন, বান্দা তোমার তো মৃত্যু হবে, মৃত্যুর পরে তুমি জীবন পাবা। কথা বুঝেন? দুনিয়ার জিন্দেগিতে আমরা সাময়িক সময়ের জন্য, ক্ষণস্থায়ী সময়ের জন্য। দুনিয়ার জিন্দেগির স্থায়িত্ব কি? কচুর পাতা ছিলেন আপনারা? কচুর পাতায় যখন পানি পড়ে, এই পাতাটা কতক্ষণ স্থায়িত্ব থাকে? টলমল টলমল করতে করতে পরে কি পড়ে না? দুনিয়ার জিন্দেগিটা এরকম ক্ষণস্থায়ী, কচুর পাতার পানির মতো, যে কোনো মুহূর্তে ঠাস। গত 21শে জুলাই মাইলস্টোন স্কুলের ঘটনাটা আপনারা একটু অনুভব করেন। কেউ কল্পনা করছিল এতগুলো তাজা নিষ্পাপ শিশুর জীবন এভাবেই ধূলিসাৎ হয়ে যাবে? যে সন্তানগুলো বাড়ি থেকে ফুটফুটে সন্তান, ফুটফুটে কাপড় চোপড় পরে, সুন্দর পোশাক পরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আসলো, তারা কি একটাবারও কল্পনা করেছিল, তাদের বাবা মা কি একটাবারের জন্য কল্পনা করেছিল যে তাদের সন্তানের এক টুকরো আঙ্গার অথবা এক টুকরো মৃত লাশের কয়লা নিয়ে বাড়িতে ফিরতে হবে? এই তো, এটাই আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত। এই যে তারা মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবে। আল্লাহ তাআলা সেই তৌফিক তাদেরকে দান করুন। এখান থেকে আমাদেরকে বুঝে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করুন। আজকে আমি যে কথাটা বলতে চাইছি, যে মেসেজটা দিতে চেয়েছি, সেটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে তোমাদের মধ্যে সৎ কাজ করলো? আল্লাহ তাআলা এটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আপনারা বলছেন যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজি আছি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে এই পরীক্ষায়, এই ইমতিহান আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌস, সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদৌসকে ক্রয় করবার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thanks for watching Islamic TV 1991. বিদায় বেলা